থাকিলে অঙ্গ দেখো যাই কি ঢাকা ঢাকিলে কি আর ঢাকা যায় যার দেহটা ভাবার প্রেম দিয়ে মাখা মাখি যায় কি না প্রভু কিন্তু বদনে ভাষা নেই কিন্তু দেহটা ঢাকার চেষ্টা করছে একটা নামাবলী ছিল উত্তরী ছিল না মহাপ্রভু ফিতে বর্ণে ধুতি পড়েছে একটা উত্তরী এই উত্তরীটা দিয়ে নাম গাচ্ছে কিন্তু যখন লক্ষ্য করলেন দেহটা ঢাকছে বলছে প্রভু তুমি বর্ণচরা আম দেখেছ বর্ণচরা আম কেমন যে আমের স্বভাবটা হলো বাহিরটা দেখা যায় কাঁচা কাঁচা ভাব কিন্তু ভেতরটা রসালো জানে কে ওই আমার সাধন করিল যে ওই আম দেখলে বুঝতে পারে যে আমটা বর্ণচরা স্বভাবটাই তাই বাহির কাঁচা ভেতর পাকা ঠিক তেমন বর্ণচরা আমের নেয় তুমি স্বভাবটা ঢাকছো কেন বলোকে বর্ণ তনু তনুর মধ্যে প্রেম আছে বলো না প্রীতি রস আছে প্রীতি রস মহাজন বললেন তাহলে প্রীতি রস মহাপ্রভু নাম দিলেন প্রেমটা কেন দিল না প্রশ্ন এখন একটা নাম দিল সবাইকে নাম নেওয়ার জন্য হাতে ধরছে পায়ে ধরছে মাখামাখি করছে কিন্তু প্রেমটা দিল না কেন ভগবান সকলকে প্রেম দেবেন সবাইকে প্রেম দেবে না কারণ প্রেমিক যারা ভক্ত হবে শাস্ত্র প্রমাণ করলে যারা প্রেমের ঘরে বসত করে তারা কোনোদিনও ভগবানের চরণ থেকে দুর্ভিত হয় শাস্ত্রে এটাও প্রমাণ করলেন নাম তো দিচ্ছে বটে মন কিন্তু খারাপ হয় অনেক জন কি খারাপ হয় যে কলিতে নাম গাইতে গাইতে শাস্ত্র বললেন কৃষ্ণ নাম গাইতে গাইতে যদি কৃষ্ণ ভুলে যাও মরে তথাপি দয়াল কৃষ্ণ জীবিকে কৃপা না করে এই যে নাম গাচ্ছি না এর নাম গাইতে গাইতে যদি ভগবানের কোলেও মরে যায় ও কৃপা করবে না কারণ কলিতে হরি নামের প্রভাব বিস্তার হয় জীব হরি নামে
জগৎটিতে হরি নামের প্রভাব বিস্তার হবে। কি নর কি নারী কি বৃদ্ধ কি বৃদ্ধা কি পাপী কি তাপী সবাই হরি নামে মত্ত হবে, সবাই হরি নাম করবে। দেখুন এখনকার দিনে কেউ বাকি নয়, জোর শাস্ত্রে বৈষ্ণব যোগী ঋষি একে সবাই হরি নাম করছে, সবাই কেউ বাকি না। তাহলে সবাই হরি নামে মত্ত হবে, আর যত হরি নাম গাইবে তত জিন নরকে যাবে। মিথ্যা কথা নয়, যদি মিথ্যা হয় তাহলে কীর্তনটা আর কোনোদিনও করবো না। বাস্তব আগের দিনের চেয়ে এখন কিন্তু ভক্তর সংখ্যা খুব বেশি, তাই না? আগে এত ভক্ত পাওয়া যেত, সবাই কৃষ্ণ নাম করছি হরি নাম করছি, কিন্তু দেখুন আমাদের এই জগৎটা দেখুন, পৃথিবীর অবস্থাটা দেখুন, আগের দিনের চেয়ে কি খোনাখুনি রাহাজানি বন্ধ হচ্ছে? বেশি হয়নি? অধর্মটা বেশি হয়নি? সৎসতেরই বেশি হয়নি? কিন্তু ভক্ত তো ভক্ত এরকম করে কি করে? শাস্ত্র বললেন, শাস্ত্র প্রমাণ করে দিয়েছে হরি নামের প্রভাব বিস্তার হবে, আর সবাই হরি নাম করবে আর নরকে যাবে। কারণ ৬৪টা নরকুণ্ড, সত্য যুগে একটা ছিল, ত্রেতায় একটা, দাপরে একটা, কলিযুগের জন্য ৮১টা নরক। এই নরকগুলো পূর্ণ করবে কি করে? তাই ভক্তরূপী বাগপাটদেরকে দিয়ে ভগবান নরকগুলো পূর্ণ করে দেবে, কিন্তু পূর্ণ করতে পারবে না, অর্থাৎ তাদেরকে নরকে নিয়ে যেতে পারবে না। কাদেরকে? যারা প্রেমের খেলা করে। দেখেছেন কিরকম কৌশল? ভগবান এদের কাছে ছেড়েন না। কাদের কাছে? যারা প্রেমের ভজন করেছেন ভগবান তাদের কাছে আত্মসমর্পণ। কারণ পুলকে পড়ল তনু পীড়িতি রস, পীড়িতি রীতি, এর বানীতি আর নীতিটাই কি? কি রীতিনীতি? পীড়িতির যে একটা রীতিনীতি থাকে, তাই না? এর রীতিটাই কি আর নীতিটাই কি জানি না। পীড়িতি রতন করিবে যত, রাখিবে নিকটে, রাখিবে নিকটে। তাহলে পীড়িতি রতন করিবে যখন, পীড়িতি পীড়িতি তিনটি আখর, তিনি ভুবনে তিনটা ভুবন, স্বর্গ মর্ত পাতাল। তাহলে তিনটা ভুবন, স্বর্গ মর্ত পাতাল, তিন ভুবনে প্রেম ছাড়া কিন্তু কিচ্ছু নাই। প্রেমেরই ভক্ত, প্রেম ছাড়া ভগবানকে জয় লাভ করা যায় না। মীরাবাই প্রমাণ করলেন যে মীরাকে নারী বলে তুচ্ছ জ্ঞানে অবজ্ঞা করলে, সেই মীরা বলেছে ভগবান পাওয়া যায়, যদি দুধ খেয়ে ভগবান পাওয়া যেত তাহলে গাভীর বাছুরগুলো ভগবান প্রত্যেক দিন পেত। কি মা? দুধ খেয়ে যদি পাওয়া যেত তাহলে এই গাভীর বাছুরগুলো ভগবান পেত। ফল খেয়ে যদি ভগবান মিলত তাহলে পশু পাখিগুলো ওরা তো অন্ন পায় না, ফল খেয়ে থাকে, তারা তো ভগবান পেত না। জগতে বলেছে যাহা কিছু করো না কেন মন, বিনা প্রেমে নাহি মিলে নন্দলানা। প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় না, সেই প্রেমের ভজন। প্রেমের ভজন, প্রেমের ভজনটা কি জিনিস এটা তো জানে না। এটা জানে যে জগতের বুকে যদি প্রেমের কথা বলি তাহলে একজন আরেকজনকে বলবে ভালোবাসাবাসি করে, এটার নাম প্রেম। এটার নাম প্রেম না? এই জগতে তো এটারই নাম প্রেম দিয়েছে। মহাজন বলে মূর্খ, এটা প্রেম না, ওটা কাম। কেন?
জীবের পীড়িতি না হলে প্রেম আসে না, পীড়িতি না হলে প্রেম আসে না। একটার সঙ্গে আরেকটার যুক্ত আছে, একটার সঙ্গে আরেকটার যুক্ত পীড়িতি। তাহলে পীড়িতিটা কখন হয়?